এশার নামাজের পর সন্তানের মাথায় এই দোয়াটি পরে ফু দিন, আপনার সন্তানের মেধা শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, সন্তানের স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রখর করে দিবেন। আমাদের ম্যাক্সিমাম সমাজে বর্তমান অনেক বাবা মার সন্তানদের স্মৃতিশক্তি তেমন প্রখর নয়, মেধা শক্তি তেমন বেশি ভালো নয়, তার অনেক সময় পেরেশান হয়ে যায়। সন্তানের মেধা শক্তি বাড়ানোর কোনো আমল, কোনো ইনস্ট্রাকশন কোরআন এবং হাদিসে রয়েছে কিনা অনেক ক্ষেত্রে অনেক বাবা মা জানে না। আপনারা যদি এশার নামাজের পর রসুলের শিখানো মাত্র একটি দোয়া দিয়ে নিয়মিত সন্তানের মাথায় ফু দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মেধাশক্তি দান করে দিবেন। দেখেন, স্মৃতিশক্তি, মেধাশক্তি এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আপনার মেধাশক্তি বাড়াতে সক্ষম নয়, পৃথিবীর কোনো বিজ্ঞানের আবিষ্কার আপনার এই মেধাকে বাড়াতে পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আপনার মেধাশক্তি বাড়বে, এটা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং সন্তান যাদের রয়েছে, যাদের তেমন মেধাশক্তি সম্পন্ন নয়, আপনারা চেষ্টা করবেন এই দোয়াটা পরে ফু দেওয়ার জন্য, বিশেষ করে মারা চেষ্টা করবেন। কারণ 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেয় না। বাইহাকির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে নেয়। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে পিতা এবং মাতা। তারা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে যায়। মারা যেহেতু বেশি আমল করেন, ঘরের মধ্যে থাকেন, আপনারা চেষ্টা করবেন এশার পর একটি হাদিস, যে হাদিসটি বুখারীতে এসেছে, বুখারী শরীফের 143 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটা পড়ে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটা পড়ে ফু দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মেধাশক্তি সম্পন্ন হয়েছিলেন এবং কি মুফাসসির সাহাবী যতজন ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় ফকিহ হয়েছিলেন তিনি, অনেক মেধার অধিকারী হয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইবনে আব্বাসকে দোয়া পড়ে ফু দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। এই দোয়াটি পড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফু দিলেন। আল্লাহর হাবিবের এই দোয়ার বরকতে তার মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দিলেন। বুখারীতে হাদিস এসেছে, সবচেয়ে অথেন্টিক হাদিস। আল্লাহর হাবিব দোয়া পড়লেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। অন্য হাদিসে এসেছে ওয়া আল্লিমহু তাওয়িল, এটা যুক্ত রয়েছে। আপনারা যদি শুধু আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন এতটুকু পরে সন্তানকে নিয়মিত ফু দিতে পারেন, এশার নামাজের পরে যখন আপনি পবিত্র অবস্থায় থাকেন, এই অজু অবস্থায় যদি আপনি ফু দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মেধাশক্তি ইনশাআল্লাহ বাড়িয়ে দিবেন। এবং এই সন্তানের মেধাশক্তি যদি আপনি বাড়াতে চান, এই আমলটি অনেক বেশি কার্যকরী। আমার আলোচনা, এর আগে বিগত একটি আলোচনায় এই আমলটার কথা আমি বলেছিলাম। অনেক বাবা মা যারা আমাকে ফোন দিয়েছেন, মোটামুটি 8 থেকে 10 জন পেয়েছি যাদের সন্তানের স্মৃতিশক্তির ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করেছে এই দোয়াটি। আপনারা চেষ্টা করবেন যখন সন্তানে চান যে সন্তানের মেধাশক্তি বাড়ুক, আপনারা এই দোয়াটা পড়ার জন্য, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন।